আমেরিকার খুব নামকরা ধনাঢ্য ব্যক্তি ওয়ারেন বাফেট, নামকরা ইনভেস্টর। সবাই জিজ্ঞেস করে যদি এক মুহূর্তে যদি কেউ বিলিয়নিয়ার হয়ে যায়, কেউ কি বলে অস্কার উইনিং অ্যাক্টর হয়ে গেল, কি নোবেল প্রাইজ উইনার হয়ে গেল, সবাই হোয়াট ইজ ইউর সিক্রেট জিজ্ঞেস করতে আরম্ভ করবে। তাকে কেউ জিজ্ঞেস করেছে হোয়াটস দ্য সিক্রেট অফ ইউর সাকসেস, উনি বলছেন এক জায়গায় আমি বলতে পারি হোয়াটস দ্য সিক্রেট অফ মাই সাকসেস। শুধু তাই নয়, সেটা সবাই, আমি যেটা করি আমি বলবো আর সবাই তোমরা করতে পারবে সেটাও আমি জানি, কিন্তু তোমরা করবে না, আই নো দ্যাট। কি সিক্রেট? তিনি বলছেন প্রত্যেক দিন আমি 500 পাতা পড়ি, 500 পেজেস আই রিড প্রত্যেক দিন, মোস্টলি রিলেটেড টু হিজ বিজনেস। অ্যান্ড হি সেজ দ্যাট ইজ দ্য সিক্রেট অফ মাই সাকসেস। সারা জীবন আমি ওটা করে এসেছি। অ্যান্ড ইউ অলসো ক্যান ডু দ্যাট, বাট ইটস নট ইজি। আমার নিজের মনে আছে, আমি এই 2 বছর আগে when I was part of this graduate course, হার্ভার্ডে ভর্তি হয়েছি, তখন আমি ভালো এই বয়সে আবার পড়বো। খুব নাম করা, তোমরা হয়তো চেনো না জানি না, one of the leading intellectuals of the world, Professor Gayatri Chakraborty Spivak. She is now 80 this year. Many people would not associate her with religion. You know, it's a very interesting character. তাকে আমি বলেছিলাম, তিনি আমাকে বললেন 80 years তার বয়স। আমি বললাম এই বয়সে আবার কলেজে ভর্তি হব, আবার মনে হচ্ছে হার্ভার্ড যাই। তখন উনি বলছেন আপনি তো বাচ্চা, আপনি পড়বেন না মানে? নিশ্চয়ই পড়বেন। আমাকে দেখুন, সেই সময় তিনি ছুটছিলেন, চাইনিজ শিখছেন, শুধু নিজের শখের জন্য নয়, কলম্বিয়া ইউনিভার্সিটি চাইনিজে ক্লাস বসে চাইনিজ শিখে পরীক্ষা দিতে যাচ্ছেন। একটা 19-20 year old গার্ল যখন ছুটে যাচ্ছে তার কলেজের পরীক্ষা, ঠিক ওই রকম স্পিরিট 80 বছরের মহিলা। তুমি বলছেন দেখুন আমাকে, আমি এই বয়সে শিখছি আর রীতিমতো আমি সবাইকার সঙ্গে বসে, ছাত্রদের সঙ্গে, ওদের সঙ্গে বসে পরীক্ষা দেবো। আপনি নিশ্চয়ই যাবেন। আমি পরবর্তীকালে হার্ভার্ডে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে সিলেক্ট করলেন কিভাবে? তখন তারা প্রফেসর বললেন আপনার যা রেকমেন্ডেশন আছে আপনি না সিলেক্ট করে উপায় নেই। কি রেকমেন্ডেশন? গায়ত্রী স্পিভাক নিজে আপনার নামে একটা লম্বা চিঠি আমাকে দিয়েছেন। কি লিখেছেন আমি আজ অব্দি জানি না, কনফিডেন্সিয়াল। তিনি লিখেছেন একটা চিঠি, আর সেই চিঠি আমাদের হার্ভার্ডের আর্কাইভসে রেখে দিয়েছি। তার ওই বক্তব্য আমি এখনো মনে আছে। সেই প্রফেসর আমাকে বললেন ইটস নট এভরি ডে দ্যাট ওয়ান গেটস আ লেটার ফ্রম গায়ত্রী স্পিভাক। ওই যে প্যাশন, the ability to hold on to one thing and pursue it continuously. আচ্ছা, কেউ বলবে ঘন্টার পর ঘন্টা পড়ে যাচ্ছে, এটা বোরিং, ভীষণ বোরিং। নট এট অল। You know what is boring? যদি if you pursue one thing continuously for several hours in a day, you will not be bored. But you get bored when একটা জিনিস করছি, তারপরে একটু মেসেজটা এলো, দেখিনি তো কি এলো, তারপরে আবার গিয়ে পড়বো। তখন পড়াটা বোরিং হয়ে যাবে in comparison to my smartphone. The more you get distracted, the more your essential task will suffer. There is একটা সাইকোলজি সার্ভে হয়েছে, মারাত্মক কথা। সেখানে বলছে কোনো একটা কনসেন্ট্রেটেড কাজ, কেউ বই পড়ছে, কোনো একটা অ্যাসাইনমেন্ট করছে, রিসার্চের কাজ করছে, ইফ ইউ গেট ডিস্ট্র্যাক্টেড, যেমন ফোন এলো, ফোন একটু দেখলাম, কি টেক্সট এলো, কিছু ফেসবুকে একটা কিছু এলো, যদি ডিস্ট্র্যাক্টেড আমি একটু দেখে নিই কয়েক সেকেন্ডে, আবার করব, ওই যে ডিস্ট্র্যাকশন, ওটা নাকি কত 12 মিনিট লাগে টু রিকভার ইউর অরিজিনাল কনসেন্ট্রেশন। একটা ফিগার, আই ডোন্ট নো ইটস 12 মিনিট, বাট স্টিল ইটস ইমপ্রেসিভ ফিগার। এতটা সময় লাগবে ওইটুকু, হোয়াট ইজ দ্য প্রাইস টু পে ফর দ্যাট লিটল ডিস্ট্রাকশন? এখানে এটাও বলে রাখি, রিসেন্টলি দেয়ার ওয়াজ আ ডকুমেন্টারি, আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ সিন ইট, বাট ইটস ওয়ার্থ সিইং। ইট ওয়াজ কল্ড দ্য সোশ্যাল ডাইলেমা। কেউ দেখেছে সোশ্যাল ডাইলেমা? সাম অফ ইউ মে হ্যাভ সিন, দেখেছো, রাইট? সো যদি তোমরা দেখতে পারো দেখো, ইটস অ্যাবাউট দি এফেক্ট অফ সোশ্যাল মিডিয়া অন কনসেন্ট্রেশন। সোশ্যাল মিডিয়া দেখছি না, আমি টাইম দেখছি। তাতে দেখাচ্ছে যে এই যে ফেসবুক, টুইটার আর কত কি আছে, অল দিস প্ল্যাটফর্মস, হোয়াট দে আর ডুইং ইজ দে গট সামথিং কল্ড অ্যাটেনশন ইকোনমি। যখন ইন্টারনেটে সব কিছুই অ্যাভেলেবল, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাট্রাক্ট দি অ্যাটেনশন অফ পিপল, তুমি যদি ভালো কন্টেন্ট দাও, দ্যাটস নট এনাফ। অনেক ভালো কন্টেন্ট আছে আর এভরিথিং ইজ অ্যাভেলেবল ফ্রিলি। তো কী করে মানুষকে তুমি অ্যাট্রাক্ট করবে? অ্যাট্রাক্ট করার দরকারটা কি? পয়সা। অল অফ দিস ফেসবুক এর সব কিছুই দে আর ড্রিভেন বাই মানি, অ্যান্ড তাদের অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউ বাড়বে ইফ ইউ ক্লিক অন ইট, ইফ ইউ ওয়াচ দ্যাট, ইফ ইউ গো টু দোজ পেজেস, তাদের অ্যাডভার্টাইজমেন্ট রেভিনিউ বাড়বে। বাট হাউ টু অ্যাট্রাক্ট ইউ?
তারা অনেক ভালো ভালো কন্টেন্ট দিলেও তোমরা অ্যাট্রাক্টেড হবে না, বিকজ সব জায়গায় তো ভর্তি কন্টেন্ট। সো দি আইডিয়া ইজ টু গেট ইউর অ্যাটেনশন বাই মেকিং ইউ অ্যাডিক্টেড। এটা অ্যাকচুয়ালি দেভ ডান ইট। গুগল, ফেসবুকে, সিলিকন ভ্যালির ইঞ্জিনিয়ার, দে আর ডুইং এ কাইন্ড অফ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং অন ইউ। একটা কথা ওদের আছে যে ইফ দ্য প্রোডাক্ট ইজ ফ্রি দেন নো দ্যাট ইউ আর দ্য প্রোডাক্ট। মনে হচ্ছে সব কিছু আমি ফ্রিতে পেয়ে যাচ্ছি, তার মানে কি হচ্ছে, তোমাকে ওখানে বেচা হচ্ছে, আমাকে বেচা হচ্ছে, মানে আমার অ্যাটেনশনটা ওখানে বিক্রি হয়ে যাচ্ছে। ওই অ্যাটেনশনটাকে ওরা মানিটাইজ করছে। হাউ ইজ নাও দ্য সাইকোলজি, হাউ আর ইউ বিং অ্যাডিক্টেড? টেকনিকটা এই, ও বলছে লাস ভেগাস আমেরিকাতে যে গ্যাম্বলিং ইন্ডাস্ট্রি, ওখান থেকে ওরা শিখেছে মানুষকে কি করে অ্যাডিক্ট করে রাখা হবে ওই জুয়া খেলা, গ্যাম্বলিংয়ে। মেক শিওর দ্যাট দে উইন ওয়ান্স ইন আ ওয়াইল। ও যারা ওই গ্যাম্বলিং মেশিনে খেলে তারা সবসময় হারে তা নয়, সবসময় জেতে তাও নয়। But the most devilish part of it is if you gamble there, মাঝে মাঝে জিতবে, কখন জিতবে জানা নেই, র্যান্ডম। সেই আশায় আরেকবার একটু খেলি, টাকা জলের মতন যাচ্ছে সেখানে, আরেকবার একটু খেলি, এবার যদি জিতে যাই, আরেকবার একটু খেলি, এবার যদি জিতে যাই। সেম সাইকোলজি ইফ ইউ অ্যাপ্লাই অন দিস ডিভাইসেস, এই স্মার্টফোন, ট্যাবলেট, এসবে কিছু একটা এলো, কি এলো, টোটালি আনইম্পর্টেন্ট, ইউজলেস। যে কাজটা করছো সেটার থেকে একেবারে ইউজলেস ওটা। বাট ওই যে হয়তো কিছু একটা ইম্পর্টেন্ট, দেখি না আমার লাইকসটা কত বাড়লো, দেখি না লেটেস্ট নিউজটা কি এলো, কিছুই যায় আসে না, তাহলে আমার জীবনের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই করতে করতে একটা হ্যাবিট হয়ে যায়। ইউল নোটিস হাউ মেনি টাইমস ইউ চেক ইয়োর ফোন, হাউ মেনি টাইমস ইউ চেক ইয়োর ইমেল, চেক ইয়োর সোশ্যাল মিডিয়া। তোমরা এখানে ইউ আর প্রোটেক্টেড ফ্রম ইট বাই দ্য রুলস অফ দ্য ইনস্টিটিউশন, but very soon you will not be protected. You go back home or you go to other institutions, you are completely free. And then when you get addicted, এখন বড়রা, এখানে বড় যারা ফাদার্স, আঙ্কেলস, আন্টিজ, এরা বলবে বিজ্ঞান মতন আমরা বলে থাকি সবাই যে টেকনোলজি তো নিউট্রাল, টেকনোলজি তো যেভাবে ব্যবহার করবে সেটাই আমাদের মনের ওপর নির্ভর করে, এটা ভালোর জন্য কাজ করতে পারো, খারাপের জন্য হতে পারে। ননসেন্স। There are some technologies which are neutral. There are some technologies which are not neutral. আমাদের আগেকার জেনারেশনে মনে আছে ফোন মানে ওই ল্যান্ডলাইন একটা থাকতো, সেই ল্যান্ডলাইনের সঙ্গে এটার বিরাট তফাৎ, আকাশ পাতাল তফাৎ। ল্যান্ডলাইনটা ওই 20 বছর একটাই ফোন থাকতো, এটা শুধু ফোনটা পাল্টাচ্ছ, হার্ডওয়্যার তা নয়, দ্য সফটওয়্যার ইন দিস ফোন ইজ বিং আপডেটেড। কখন? প্রতিদিন, কয়েক ঘন্টার মধ্যে আবার আপডেট হলো, টুং করে একটা শব্দ এলো, কিছু একটা হচ্ছে সেখানে। তারা কোথা থেকে সেই আপডেটটা আসছে? সিলিকন ভ্যালি থেকে আসছে। তার আপডেটের পেছনে কি আছে? তোমাকে অ্যাডিক্ট করে নেওয়ার আরেকটা নতুন টেকনিক। এত আপডেট দরকার নেই, কিন্তু আপডেটের পেছনে এটা আছে। হোল থিং ইজ ড্রিভেন বাই মানি, সেটা তাদের টাকা, কিন্তু আমাদের অ্যাটেনশন। ওই যে ডকুমেন্টারিটা দেখলে অবাক হয়ে যাবার ভয় লাগবে, কিভাবে আমাদের ট্রেনিং দেওয়া হচ্ছে। স্মার্টফোন ছাড়া থাকতেই পারবে না কিছুদিন পরে। কেন থাকতে পারবে না? ইটস অ্যাডিকটিভ। তখন একজন গুগলের ইঞ্জিনিয়ার বলছেন যে নিউট্রাল নয়, তখন আমেরিকাতে হয়তো বাড়িতে বাড়িতে বন্দুক রাখে, তো বলছে যে নিউট্রাল নয়, সব টেকনোলজি ভালো মন্দ হতে পারে না। এই যে আপনাদের বাড়িতে আপনারা বন্দুক রাখেন, এক একটা বাড়িতে অনেকগুলো বন্দুক রাখে ওরা, সেটাকে তালা দিয়ে রাখেন কেন? ভালোর জন্য ব্যবহার হবে, খারাপের জন্য ব্যবহার হবে না, কিন্তু বন্দুকটাই বাই নেচার ইট ইজ ডেঞ্জারাস, তাই জন্য আপনারা তালা দিয়ে রাখেন। এই যে মেশিনগুলো আপনাদের পকেটে পকেটে ঢুকে আছে, ইট অলসো ডেঞ্জারাস, বাট ইন আ ভেরি মাইল্ড ওয়ে। তাই জন্য এটাকে আমরা ভাবি না খারাপ কিছু, বাট ইউ আর গেটিং অ্যাডিক্টেড। কালকে একটা নিউজ আইটেম পড়ছিলাম, এই ইন্টারনেটেই পড়ছিলাম, দ্যাট ইন্ডিয়া ইজ ফেসিং অ্যান এপিডেমিক অফ স্মার্টফোন অ্যাডিকশন। আর স্টুডেন্টদের প্রথমেই দিচ্ছে অমুক ছেলে, তার আইআইটির হোপস ড্যাশড, তার বেস্ট মার্কস ছিল +2-তে, তারপরে কিন্তু সব হয়ে গেল যে দিনে 6 ঘন্টা 8 ঘন্টা ওই ফোনে সময় নষ্ট করছে। কি করছে এক্স্যাক্টলি? এমনি এটা ওটা, এই এমনি আর এটা ওটাতে ইয়োর অ্যাটেনশন ইজ ওয়েস্টেড। সো দিস ইজ ওয়ান থিং। সোশ্যাল মিডিয়া এই দেশ আজকের যুগে ইট হ্যাজ এ ডেলিটেরিয়াস এফেক্ট, ভেরি ডেঞ্জারাস এফেক্ট অন আওয়ার অ্যাটেনশন, অন আওয়ার কনসেন্ট্রেশন। ড্যানিয়েল গোলম্যান, ওয়েল নোন সাইকোলজিস্ট, উনি তো ওই ইকিউ, ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে উনি বিখ্যাত, কিন্তু রিসেন্ট ইয়ার্স হি হ্যাজ বিকাম মোর ইন্টারেস্টেড ইন কনসেন্ট্রেশন। উনি একটা বই লিখেছেন, ফোকাস। উনি বলছেন যে আই হ্যাভ হার্ড সো মাচ
from parents, from teachers, from managers in companies who are hiring students, and from students themselves, that a rapid decline in attention. ক্লাসরুমে টিচাররা রিপোর্ট করছে 10 বছর আগে ছাত্রদের অ্যাভারেজ অ্যাটেনশন স্প্যান কিন্তু অনেক বেশি ছিল, এখন হচ্ছে ফ্লিকারিং মাইন্ড, অ্যাটেনশন দিচ্ছে আবার, অ্যান্ড দে ফিল দ্য নিড টু বি এন্টারটেইনড অল দ্য টাইম। আমি ইন্টারনেটে এন্টারটেনমেন্ট দেখছি, বাড়িতে কম্পিউটারে গিয়ে এন্টারটেনমেন্ট দেখছি, টিভিতে এন্টারটেনমেন্ট, ক্লাসে এসে কেন আমাকে টিচার এন্টারটেইন করবে না? টিচারের কাজ হয়ে গেছে টু এন্টারটেইন দ্য স্টুডেন্টস। পড়াতে গেলে এমনভাবে পড়াতে হবে তাদের সবসময় ভালো লাগে, আর সবসময় ভালো লাগে কোনো সম্ভব? সেটা ইম্পসিবল। কিন্তু অ্যাটেনশন থাকবে না আমার, অ্যাটেনশন ইজ ফ্লিকারিং। মিটিংস, কর্পোরেট মিটিংস, বলছি ইয়াং এক্সিকিউটিভস ওয়াল স্ট্রিটে কাজ করছে, there is a new phenomenon called intermittent attention. Intermittent attention, সেটা ওয়াল স্ট্রিটে কেন? I observed students in Harvard University also. আমি অনেক সময় দেখেছি intermittent attention মানে কি, মিটিংয়ে যে কিংবা ক্লাসে যা বলা হচ্ছে একটু শুনলাম, শুনছে না তা নয়, শুনছে, আবার একটু ল্যাপটপে দেখলাম, আবার একটু শুনলাম। আমি পেছন দিকে বসে থাকতাম, কখনো কখনো লক্ষ্য করতাম ল্যাপটপে ওরা যে মিসইউজ করছে তা নয়, যে ছাত্রছাত্রীরা ওখানে, যদিও এটা হার্ভার্ড, স্টুডেন্টস ওয়ার ভেরি গুড স্টুডেন্টস, কিন্তু তারা করছে কি, কিছুটা যে প্রফেসর বলছেন সেটাকে একটু গুগল করে নিল, কি বলছেন, সেই গুগল থেকে একটা কিছু ইনফরমেশন পেলো, সেখান থেকে অন্য জায়গায় চলে গেল, আবার একটু শুনলো প্রফেসর কি বললো, আবার একটু নিজের সোশ্যাল মিডিয়া থেকে দেখে নিল, আবার একটু শুনলো, দুটো নোটস লিখে নিল একটু। দিস ইজ কল্ড ইন্টারমিটেন্ট অ্যাটেনশন, অ্যান্ড ইট ইজ ভেরি ড্যামেজিং, স্পেশালি ফর অ্যাকাডেমিশিয়ানস। সো একটা কথা শুধু বলি এখানে, দেন আইল গো অন টু দ্য লাস্ট পয়েন্ট। সো হোয়াট ইজ দ্য সলিউশন? আমার অ্যাটেনশন, আমার কনসেন্ট্রেশন, হাউ ডু আই ট্রেন ইট? স্বামী বিবেকানন্দ এটার সলিউশন হি হ্যাজ গিভেন। ডু হোয়াট এভার ইউ আর ডুইং উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন। আমার কনসেন্ট্রেশন পাওয়ার বাড়াবো কি করে? হোয়াট এভার ইউ আর ডুইং, ডু ইট উইথ দ্য ফুলেস্ট পসিবল অ্যাটেনশন। আমি যদি লিখছি, ফুলেস্ট পসিবল অ্যাটেনশন। আমি যদি শুনছি এখানে, do it with the fullest possible attention. যতটা attention আমি দিতে পারি। Make it a habit, make concentration a habit, make attention a habit. এখানে প্রশ্ন হতে পারে যে যেটা দরকারি সেটা খুব কনসেন্ট্রেশন দিয়ে করবো, আমার পড়াশোনাটা, আমার অ্যাসাইনমেন্টটা কনসেন্ট্রেশন দিয়ে করবো। বন্ধুর সঙ্গে গল্প করছি, একটা বোরিং লেকচার শুনছি, সেখানে কনসেন্ট্রেশন দেওয়ার কি দরকার? সেখানে স্বামীজি বলছেন, রিমেম্বার ইট ইজ দ্য সেম মাইন্ড। তোমার একটাই মন আছে, তোমার দুটো মন নেই। আমার যে মন, if I let it run throughout the day, যা ইচ্ছে তাই, এখন মনে হলো একটু বন্ধুর সঙ্গে গল্প করি, গেলাম, গল্প করলাম, তারপরে একটু খেয়ে আসি, গিয়ে খেয়ে এলাম, পড়তে বসলাম, না একটা ভালো প্রোগ্রাম আছে একটু শুনতে যাই, চলে গেলাম। এই করে করে রাত্রিরে যখন অ্যাসাইনমেন্ট ডিউ হয়ে গেছে, কিংবা আমার লিখতে হবে, কোনো কাজ শেষ করতে হবে, রাত 10টা 11টার সময় পড়তে বসলাম, এবার একটু ফিজিক্সের বইটা পড়ে ফেলো। মনকে বলছি, মন বলছে পড়বো না, কেন? ঘুম পেয়ে গেছে। মনের অভ্যাস হয়ে গেছে টু ফলো হোয়াট এভার থট কামস আপ ইন দ্য uppermost in the mind, and then it's very difficult to take such a mind and put it on a difficult subject. Physics করতে হবে কি mathematics করতে হবে, very difficult. It becomes difficult then. The mind has become dull. Remember, you have only one mind. আমি দেখেছি যাদের this power of concentration, যাদের খুব আছে, তীক্ষ্ণ, sharp, they have this ability to give attention all the time, সব সময়, শুধু পড়াশোনার সময় নয়। আমি নিজে দেখেছি, নাম করছি না, মহারাজদের মধ্যে খুব ব্রিলিয়েন্ট, সে আইআইটি জেই টপার, মানে অল ইন্ডিয়া র্যাঙ্ক সেকেন্ড, বেলুড় মঠে ঘর পরিষ্কার করছে দেখবার মতন, খুব মন দিয়ে, এত কেয়ারফুলি এক একটা গ্রিল পরিষ্কার করছে, ইচ্ছে করে করছে তা নয়, হ্যাবিট হয়ে গেছে, যে কোনো জিনিস করে ভালো করে করে। I have seen the same quality. শুধু আইআইটি ছাত্র কেন, শুধু ইন্ডিয়ানদের মধ্যে কেন, আমি দেখেছি ওখানে আমেরিকাতে চাইনিজ স্টুডেন্ট, এশিয়ান স্টুডেন্টসের মধ্যে, হোয়াইট স্টুডেন্টসের মধ্যে, ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে, সবাইকার মধ্যে, দোজ হু আর এক্সেপশনালি গুড এট হোয়াট দে ডু। এটা হচ্ছে একটা হ্যাবিট হয়ে গেছে টু কনস্ট্যান্টলি ফোকাস, মেক ইট আ হ্যাবিট। টেকনিক কি? The technique is to do whatever you are doing with the fullest possible attention.